সবাইকে আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওটা স্পেশালি তোমরা যারা গভর্নমেন্ট এমপ্লয় রয়েছো ত্রিপুরার মধ্যে থেকে প্লাস পেনশনার যারা রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা গভর্নমেন্ট এমপ্লয় রয়েছে ত্রিপুরার মধ্যে প্লাস এখানে ত্রিপুরার গভর্নমেন্ট এমপ্লয়ীদের যে ডিএ রয়েছে এই ডিএ সম্পর্কে এবং 8 পে কমিশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করব। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস এই রকমের ডিএ সম্পর্কিত প্লাস গভর্নমেন্ট এমপ্লয়ীদের এখানে এখানে 8 পে কমিশন থেকে শুরু করে প্রত্যেকটি ইনফরমেশন অর্থাৎ এডুকেশন রিলেটেড প্রত্যেকটি ইনফরমেশন ডাইরেক্টলি আমাদের চ্যানেলের থ্রুতে পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা, তোমাদেরকে এখানে আলোচনা করব ত্রিপুরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্লাস স্টেট গভর্নমেন্টের যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট রয়েছে এই দুইটির মধ্যে যে ডি এর ব্যবধানটা রয়েছে এটা এবং তোমাদের ত্রিপুরার মধ্যে থেকে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছে তাদেরকে 2025 অর্থবর্ষে কি কি নিয়ম চালু হতে চলছে এই পুরো ডিটেলসটা তোমাদের প্রত্যেককে আমরা শেয়ার করব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখুন, প্রথমত হচ্ছে তোমাদের এখানে ত্রিপুরার মধ্যে থেকে ত্রিপুরার প্রত্যেকটি সরকারি অফিসের মধ্যে ৩টা নিয়ম এখানে চালু হবে ২০২৫ অর্থবর্ষ থেকে। ঠিক আছে? ২০২৫ অর্থবর্ষ থেকে ত্রিপুরার প্রত্যেকটি অফিসের মধ্যে ৩টি নিয়ম চালু হবে। একটা হচ্ছে তোমাদের বায়োমেট্রিক সিগনেচার, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের ডেইলি ওয়ার্ক রিপোর্ট, তৃতীয়ত হচ্ছে ডেইলি ই-ফাইল। ঠিক আছে? এই যে প্রতিবেদনটা রয়েছে, এই প্রতিবেদনটা তোমরা অনেকে হয়তোবা এটা একটা রিপুটেটেড আমাদের ত্রিপুরার একটা রিপুটেটেড নিউজপেপারের মধ্যে রয়েছে। তোমরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারো। প্লাস এটা অনেকেই এটা দেখেছো। একেবারে সংক্ষেপে তোমাদেরকে এখানে বুঝিয়ে দেব। দেখো, প্রথমত বায়োমেট্রিক সিগনেচার অর্থাৎ এখানে কি বলা হয়েছে? অনেক সময় এটা দেখা যায় যে এখানে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছে তারা কিন্তু এখানে যে টাইমটা রয়েছে অর্থাৎ অফিসিয়াল টাইম হচ্ছে তোমাদের সকাল ১০টা বা ১১টা থেকে, ঠিক আছে? ১১টা থেকে এখানে ৪টা পিএম ৪টা পিএম এটা হচ্ছে অফিসিয়াল একটা টাইম। তো অফিসিয়াল এই টাইমের মধ্যে অনেক সরকারি কর্মচারীরা যারা রয়েছে অফিসের মধ্যে পৌঁছয় না। তো সেক্ষেত্রে এখানে তাদের যে এখানে অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করা হবে বায়োমেট্রিক সিগনেচারের দ্বারা। অর্থাৎ একটা ডিভাইস থাকবে, ওই ডিভাইসের মধ্যে প্রত্যেকদিন সেম এখানে ফিঙ্গারপ্রিন্টস দিয়ে তোমাদেরকে এখানে অ্যাটেন্ড করতে হবে। প্লাস আবার কিন্তু যখন তোমাদের আম এখানে তোমাদের ছুটির সময় আসবে অর্থাৎ ৪টা পিএম হবে। ৪টা পিএম এর পর কিন্তু তোমরা আবারও কিন্তু সেখানে আবার সিগনেচার করবে। অর্থাৎ সিগনেচারটা কিন্তু বায়োমেট্রিক হবে। অর্থাৎ তোমাদের ফিঙ্গারপ্রিন্টস দিয়ে সিগনেচার করার পর তারপর কিন্তু তোমরা অ্যাটেন্ডেন্সটা সেখানে এড হবে। আপনারা যখন এখানে আম অফিসের মধ্যে এখানে পৌঁছাবেন, অফিসের মধ্যে পৌঁছানোর পর আপনাদের এখানে বায়োমেট্রিক সিগনেচার প্রত্যেকে করতে হবে। বায়োমেট্রিক সিগনেচার যদি আপনারা এখানে না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে অ্যাটেন্ডেন্সটা এখানে কাউন্ট করা হবে না। প্লাস ডেইলি ওয়ার্ক রিপোর্ট অর্থাৎ আপনারা যে এখানে প্রথমত হচ্ছে তো আপনাদের বায়োমেট্রিক সিগনেচার অর্থাৎ বায়োমেট্রিক সিগনেচারটা আপনারা এখানে করে দিলেন অর্থাৎ আপনাদের অ্যাটেন্ডেন্সটা হয়ে গেছে। এখন অ্যাটেন্ডেন্স হওয়ার পর আপনারা সেই দিন আপনারা এখানে কি কাজ করেছেন এটার পুরোটা একটা রিপোর্ট আপনাদের এখানে লিখিতভাবে দিতে হবে। ঠিক আছে? পুরোটার একটা রিপোর্ট আপনাকে লিখিতভাবে দিতে হবে। এই রিপোর্টের মধ্যে আপনাদেরকে লিখতে হবে যে আপনি যে এখানে অ্যাটেন্ডেন্স দিয়েছেন, অ্যাটেন্ডেন্স দেওয়ার পর আপনি এখানে কি কাজ করেছেন এটা সবটা সম্পর্কে পুরোটা ডিটেইলস এখানে ইনফরমেশন আপনারা এখানে লিখে তারপর এটাকে কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ২য় রুলস। ৩য় রুলস হচ্ছে ডেইলি ই-ফাইল। এখানে দেখো তৃতীয়ত যেটা বলা হয়েছিল ই-ফাইলের কথাটা। ই-ফাইলের বিষয়টা হচ্ছে এখানে আপনারা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন আপনাদের অর্থাৎ এখানে প্রথমত বায়োমেট্রিক সিগনেচার দিয়ে আপনারা এখানে অ্যাটেন্ড করলেন অফিসের মধ্যে। অফিসের মধ্যে অ্যাটেন্ড করার পর আপনি এখানে ডেইলি রিপোর্ট সাপোর্ট করলেন। ডেইলি রিপোর্ট আপনি এখানে সাবমিট করলেন। ডেইলি রিপোর্ট সাবমিট করার পর ডেইলি ই-ফাইল সাবমিট করতে হবে। এই যে ই-ফাইলটা হবে আপনাদের সম্পূর্ণ রকম কম্পিউটার বেসিক। ঠিক আছে? কম্পিউটার বেসিক এটা অনলাইনে হবে। এখন এই কম্পিউটার বেসিক অনলাইনের মধ্যে আপনি কি কাজ করেছেন সেটা সম্পর্কে ডেইলি ই-ফাইল আপনাকে সাবমিট করতে হবে। ঠিক আছে? এটা পুরোটা হবে অনলাইন এর মাধ্যমে। এর মধ্যে দেখা যাচ্ছে যে এখানে যারা বর্তমান গভর্নমেন্টে যারা এখানে চাকরি পেয়েছে তাদের মধ্যে অনেকে কিন্তু অ্যাডভান্স ভাবে তারা কিন্তু অনেকে কম্পিউটার কোর্স করে নিয়েছে প্লাস কম্পিউটার সম্পর্কে জানা রয়েছে। কিন্তু আ যারা যারা এখানে ওল্ড গভর্নমেন্ট জব করছে তাদের মধ্যে কিন্তু কম্পিউটার সম্পর্কে এতটা ধারণা নেই। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টস কিন্তু তাদেরকে অর্থাৎ যারা ওল্ড এখানে গভর্নমেন্টের মধ্যে চাকরি করছে তাদের কিন্তু এখানে
এখানে কম্পিউটার শেখারও কিন্তু একটা ব্যবস্থা এখানে করবে। ঠিক আছে? যতটুকু এখানে আপডেট সম্পর্কে এখানে দেওয়া হয়েছে ততটুকুই আমরা এখানে বলছি। আর এই যে নিয়মটা অর্থাৎ ৩ টা রুলস ২০২৫ অর্থবর্ষ থেকে এই যে ৩ টা রুলস চালু হবে, এটা কিন্তু খুবই ভালো। অনেকের জন্য এখানে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আপনারা রয়েছেন, আপনারা অনেকের জন্য এখানে ভালো। আবার কিছু গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে যাদের জন্য এটা অনেকটা এখানে খারাপ। ঠিক আছে? তো এটা আমরা এখানে কোনো কিছু বলছি না। এটা যতটুকু এখানে সরকার এখানে যতটুকু ইনফরমেশন দিচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আপনাদের এই ইনফরমেশনটা সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে শেয়ার করছি। এরপর নেক্সট যে আপডেটটি সম্পর্কে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ত্রিপুরার গভর্নমেন্ট এমপ্লয়ীদের ডিএ নিউজ নিয়ে। অর্থাৎ ডিএ সম্পর্কে এখানে কি নিউজ রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে সেটা সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন আপনারা হয়তোবা এই নিউজটা অবশ্যই আপনারা একটা রিপুটেটেড ত্রিপুরার যে সমস্ত রিপুটেটেড এখানে নিউজ পেপারগুলো রয়েছে ওইগুলি যারা আপনারা পড়ে থাকেন আপনারা হয়তোবা এটা দেখেছেন। আর যারা দেখেননি আপনাদের এখানে বলে দিচ্ছি আপনারা এই ভিডিওটা পুরোটা দেখেন আপনাদের এবং আপনারা আপনাদের নিয়ারেস্ট যারা রয়েছেন আপনারা প্রত্যেকের সাথে কিন্তু আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা সম্পর্কে জানতে পারে কি নিয়ম রয়েছে। আচ্ছা, এইট পে কমিশন ২০২৬ সালে এটা আসবে। এটা সম্পর্কেও কিছু ইনফরমেশন আপনাদেরকে এখানে দিয়ে দেব। অনেকে এখানে বলছেন যে জানুয়ারি ২০২৬ এর মধ্যে এইট পে কমিশনটা আসবে। কিন্তু দেখুন আল্টিমেটলি ২০২৬ যে এখানে ৮ পে কমিশনটা আসবে। এর জন্য ২০২৫ অর্থবর্ষে কিন্তু এখানে ক্যাবিনেট একটা গঠন করার দরকার। কিন্তু সেটা সম্পর্কে এখনো কিন্তু গভর্নমেন্ট সেটা সম্পর্কে কোন রকম এখানে সিদ্ধান্ত কিন্তু নেয়নি। যখন এখানে সিদ্ধান্ত নেবে এরপরে কিন্তু ৮ পে কমিশনার সম্পর্কে আমরা এখানে বলতে পারবো। ঠিক আছে? তো ৮ পে কমিশনটা যারা আপনারা ভাবছেন যে ৮ পে কমিশনটা ২০২৬ সালে এখানে আসবে পুরোপুরি কনফার্ম। দেখুন এটা পুরোপুরি কনফার্ম নয়। তবে এটা ৮ পে কমিশনটা একটা টাইমলাইন অনুসারে ২০২৬ সালে এটা আসবে। এটা সম্পর্কে আমরা এখানে দেখছি। প্লাস আপনারা যারা গুগলের মধ্যে দেখবেন, গুগলের মধ্যে আপনারা সার্চ করে দেখে নেবেন। এটা সম্পর্কে এখানে বলা হয়েছে। ঠিক আছে? কিন্তু এটা কিন্তু পুরোপুরি কনফার্ম নয় যে ৮ পে কমিশনটা ২০২৬ এর জানুয়ারি থেকেই এটা শুরু হয়ে যাবে। এটা সম্পর্কে এটা যদি শুরু হওয়ার আগে কিন্তু অনেকগুলি প্রসেস রয়েছে। ওই প্রসেসগুলি ২০২৫ অর্থবর্ষে করতে হবে। ওই ২৫ অর্থবর্ষে যদি এই প্রসেসগুলি যদি কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে নিশ্চিত যে আপনাদের এখানে ৮ পে কমিশনটা ২০২৬ অর্থবর্ষে এটা শুরু হবে। আর সেকেন্ডলি হচ্ছে ত্রিপুরার গভর্নমেন্ট এমপ্লয়িদের যে ডিএ রয়েছে প্লাস আদার স্টেটের যে গভর্নমেন্ট এমপ্লয়িদের ডিএ রয়েছে সেটা সম্পর্কে কি ব্যবধান রয়েছে? ২ বার ডিএ আপনারা এখানে পাবেন। এটা হচ্ছে রুলস। ঠিক আছে? ডিএ এর রুলসটা হচ্ছে ১ বৎসরে এখানে ২ বার ডিএ পাবেন। আমরা যদি এখানে আদার স্টেটের কথা বলি অর্থাৎ আদার স্টেট নয় আমরা ত্রিপুরা নয় এখানে নর্থ ইস্টের যে স্টেটগুলো রয়েছে, নর্থ ইস্টের আদার্স যে এখানে স্টেট গভর্নমেন্টসরা রয়েছে তাদের এখানে কেমন? অরুণাচল প্রদেশের মধ্যে 53% ডিএ পাচ্ছে। আসাম গভর্নমেন্টের এখানে 53% এখানে গভর্নমেন্ট এমপ্লয়িরা পাচ্ছে। এখানে মেঘালয়ের মধ্যে 43% এখানে পাচ্ছে। মণিপুরের মধ্যে 32% পাচ্ছে। এরপর নাগাল্যান্ডের মধ্যে 50% পাচ্ছে। মিজোরামের মধ্যে 40% পাচ্ছে। সিকিমের মধ্যে 50% পাচ্ছে এবং লাস্ট হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার মধ্যে 25% এর সাথে আবার 5% যোগ করতে হবে। ঠিক আছে? 5% যোগ করতে হবে কেন? 5% ডিএ কিন্তু এখানে অক্টোবর ২০২৪ এর মধ্যে এই যে 5% ডিএ কিন্তু যোগ করা হয়েছে। তো টোটাল ত্রিপুরার ক্যান্ডিডেটরা এখানে পাচ্ছে 30%। ঠিক আছে? তো 30% হচ্ছে ডিএ সবচাইতে কম দেওয়া হচ্ছে ত্রিপুরার গভর্নমেন্ট এমপ্লয়িদের মধ্যে। সেক্ষেত্রে আমরা যদি আদার্স এমপ্লয়িরার কথা এখানে বলি, আদার্স এমপ্লয়িরা আপনারা এখানে দেখুন, আদার্স গভর্নমেন্ট এমপ্লয়িদের অরুণাচল প্রদেশের মধ্যে 53%, আসামের মধ্যে 53% এভাবে কিন্তু দেওয়া হচ্ছে। কিন্তু ত্রিপুরার মধ্যে 30%। ত্রিপুরার মধ্যে হচ্ছে 30%। তো একটা বড় একটা ব্যবধান কিন্তু রয়েছে। ঠিক আছে? এছাড়া আমরা এখানে বলে দিই, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িরা পাচ্ছে 53% ডিএ। ঠিক আছে? এবং সেই অনুযায়ী নর্থ ইস্টের অরুণাচল প্রদেশ প্লাস আসামের মধ্যে এই ২ জায়গার মধ্যেই কিন্তু 53% পাচ্ছে। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং নর্থ ইস্টের যে গভর্নমেন্ট রয়েছে অর্থাৎ অরুণাচল প্রদেশ গভর্নমেন্ট এবং এখানে আসাম গভর্নমেন্ট এই ২টি জায়গায় কিন্তু সেম ভাবে রয়েছে। এবং আ এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে আবার কিন্তু ডিএ এখানে বাড়িয়ে দেওয়ার এখানে 53% এখন চলছে 53% কে বাড়িয়ে দেওয়া হবে। তো যদি এটাকে বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ত্রিপুরার প্লাস আদার্স যে স্টেটগুলো রয়েছে ওইগুলির মধ্যে কিন্তু এতটা ব্যবধান হবে না। কিন্তু ত্রিপুরার মধ্যে কিন্তু অনেকটাই এখানে ব্যবধান কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো যদি এখানে বের হয় তো আমরা পুরোপুরি যতগুলি এখানে ইনফরমেশন আমরা এখানে দিয়েছি আজকের ভিডিওতে সবগুলি কিন্তু লেটেস্ট ইনফরমেশন। ঠিক আছে? সবগুলি কিন্তু লেটেস্ট ইনফরমেশন আপনারা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। ডিএনএস চ্যানেল হচ্ছে অক্টোবর ২০২৪
ঠিক আছে? অক্টোবর ২০২৪ এর মধ্যে কি, কি কত পার্সেন্ট এখানে ডি এর ব্যবধান রয়েছে প্লাস 8 পে কমিশন সম্পর্কে কিছুটা ইনফরমেশন দিয়ে দিয়েছি। প্লাস প্রতিবেদনগুলি আপনারা ভালোভাবে দেখবেন। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি। আপনাদেরকে এখানে শুধুমাত্র এখানে ডিএ নিয়ে এই যে ইনফরমেশনটা রয়েছে, এই ইনফরমেশনটা দেওয়া হয়েছিল। ঠিক আছে? ডিএ নিয়ে প্লাস এখানে গভর্নমেন্ট সাপ্লাইদের যে নতুন যে রুলসটা রয়েছে, এই ২ টি রুলস নিয়ে আজকের এই ভিডিওটা আমরা দিয়েছি। তো নেক্সট টাইম আমরা যে সমস্ত আপডেটগুলি দেব, এই আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।